আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। লেবাননে যুদ্ধবিরতি ঘোষণা করতে ইসরায়েলকে বাধ্য করা হয়েছে। 10 দিন হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত থাকবে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরান ও যুক্তরাষ্ট্রকে শান্তি আলোচনায় বসানোর নেপথ্যে কি জানা গেল। এরদোগানের সঙ্গে বৈঠকে বসছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। 10 দিন হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত থাকবে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি এক ঘোষণায় জানিয়েছেন, লেবাননে চলমান 10 দিনের যুদ্ধবিরতি চলাকালীন হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ সম্পূর্ণ উন্মুক্ত থাকবে। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথটি দিয়ে পণ্যবাহী জাহাজগুলো এখন কোনো বাধা ছাড়াই যাতায়াত করতে পারবে। আরাকজি নিশ্চিত করেছেন যে সাময়িক এই যুদ্ধবিরতির সময়কালে নৌ চলাচলের নিরাপত্তা ও অবাধ প্রবাহ বজায় রাখতে ইরান প্রতিশ্রুতিবদ্ধ। এই সিদ্ধান্তটি বৈশ্বিক জ্বালানি বাজার এবং সমুদ্রপথে পণ্য পরিবহনের ক্ষেত্রে বড় ধরনের স্বস্তি বয়ে আনবে বলে ধারণা করা হচ্ছে। ইরান ও যুক্তরাষ্ট্রকে শান্তি আলোচনায় বসানোর নেপথ্যে কে জানা গেল। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ভয়াবহ যুদ্ধে এক অভাবনীয় কূটনৈতিক মধ্যস্থতাকারী হিসাবে আবির্ভূত হয়েছে পাকিস্তান। আর এই শান্তি প্রক্রিয়ার নেপথ্যের মূল কারিগর হিসাবে দেখা হচ্ছে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই চমকপ্রদ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে জানানো হয়েছে, ফিল্ড মার্শাল মুনির সেই বিরল ব্যক্তিত্বদের একজন, যিনি সরাসরি যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষের শীর্ষ নেতৃত্বের সঙ্গে টেলিফোনে কথা বলতে সক্ষম হয়েছেন। একজন বিশ্বস্ত মধ্যস্থতাকারী হিসাবে তিনি দুই চিরশত্রু দেশের মধ্যে গুরুত্বপূর্ণ বার্তা আদান প্রদান করছেন। সংশ্লিষ্ট মহলের মতে এই আলোচনার পুরো প্রক্রিয়াটি ইসলামাবাদের সংসদ ভবন থেকে নয়, বরং রাওয়ালপিন্ডির সেনা সদর দপ্তর থেকে নিয়ন্ত্রিত হচ্ছে। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত মালিহা লোধি এই প্রক্রিয়ায় সেনাপ্রধানের ভূমিকার প্রশংসা করে জানিয়েছেন, ফিল্ড মার্শাল মুনিরই এই শান্তি উদ্যোগের মূল চালিকা শক্তি। আসিম মুনির না থাকলে এই আলোচনা কার্যকর হতো না বলে তিনি মনে করেন। তার মতে, ইরান ও যুক্তরাষ্ট্র উভয়ই মুনিরের ওপর আস্থা রাখছে, যেখানে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বা সরকারি মন্ত্রীরা কেবল সহযোগী হিসাবে কাজ করছেন। মূলত সামরিক বাহিনীর এই প্রভাবশালী অবস্থানের কারণেই পাকিস্তান বর্তমান ভূ রাজনীতিতে এক শক্তিশালী মধ্যস্থতাকারী হিসাবে নিজের জায়গা করে নিয়েছে। এরদোগানের সঙ্গে বৈঠকে বসছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তুরস্কের আন্টালিয়ায় আয়োজিত আন্টালিয়া ডিপ্লোমেসি ফোরামে যোগ দিতে পৌঁছেই দেশটির পররাষ্ট্রপতি হাকান ফিদানের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। শুক্রবার 17 এপ্রিল সকালে অনুষ্ঠিত এই বৈঠকে তুর্কি পররাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শাহবাজকে ফোরামে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান পাকিস্তানি প্রধানমন্ত্রীর সাথে একান্ত বৈঠকের অপেক্ষায় রয়েছেন। বৈঠকে শাহবাজ শরীফ তুরস্কের আতিথেয়তার প্রশংসা করে দেশটিকে তার দ্বিতীয় নিবাস হিসেবে অভিহিত করেন। এই সফরে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রপতি ইসহাক দার এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সৈয়দ তারিক ফাতিমিও তার সাথে রয়েছেন। ফোরামের সাইডলাইনে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার বেশ কয়েকজন বিশ্বনেতা ও পররাষ্ট্রপতির সাথে সিরিজ বৈঠক করেছেন। তিনি বসনিয়া ও হার্জেগোভিনার পররাষ্ট্রপতি ইলমিদিন কোনাকোভিচের সাথে সাক্ষাৎ করে দুই দেশের ঐতিহাসিক ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক পুনর্নিশ্চিত করেন। এছাড়া বাংলাদেশের পররাষ্ট্রপতি ড খলিলুর রহমানের সাথে এক বৈঠকে ইসহাক দার দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালীকরণ এবং আঞ্চলিক উন্নয়নে পাকিস্তানের গঠনমূলক ভূমিকা নিয়ে আলোচনা করেন। উত্তর সাইপ্রাসের পররাষ্ট্রপতি তাহসিন এরতুগরুলুগলু এবং দক্ষিণ কোরিয়ার কৌশলগত গোয়েন্দা বিষয়ক উপমন্ত্রী জিয়ং ইয়ন্ডুর সাথেও তার ফলপ্রসূ আলোচনা হয়েছে, যেখানে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ঐকমত্য পোষণ করেন।
প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আন্টালিয়া ডিপ্লোমেসি ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি ম্যাপিং টুমরো ম্যানেজিং আনসার্টেনটিজ শীর্ষক একটি প্যানেল আলোচনায় বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পাকিস্তানের দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। তুরস্ক সফরের আগে তিনি সৌদি আরব ও কাতার সফর করেছেন। সৌদি আরবে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠকে তিনি পাকিস্তানের অর্থনৈতিক স্থিতিশীলতায় দেশটির অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপর কাতারের আমিরের সাথে বৈঠকে তিনি মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনী সংলাপের উপর জোর দেন। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হওয়া ভয়াবহ লেবাননে যুদ্ধবিরতি ঘোষণা করতে ইসরায়েলকে বাধ্য করা হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক টেলিভিশন ভাষণে দাবি করেছেন, প্রবল কূটনৈতিক চাপের মুখে ইসরায়েল লেবাননে যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য হয়েছে। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, হিজবুল্লাহ এবং লেবাননের অন্যান্য ফ্রন্টে আক্রমণ করার কোনো অধিকার ইসরায়েলের নেই। এই সংকটে ইরানের মর্যাদা ও গর্ব অক্ষুণ্ণ রেখে কূটনৈতিক তৎপরতা পরিচালনায় একনিষ্ঠ সহযোগিতার জন্য তিনি পাকিস্তানকে বিশেষভাবে ধন্যবাদ জানান। প্রেসিডেন্ট পেজেশকিয়ান পুনর্ব্যক্ত করেন যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করেনি এবং দেশটি এই অঞ্চলে কোনো ধরনের অশান্তি বা সন্ত্রাসবাদ চায় না। তিনি বলেন, তেহরান আন্তর্জাতিক আইনি কাঠামোর মধ্যে থেকে নিজেদের আঞ্চলিক অখণ্ডতা রক্ষার পাশাপাশি শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী। ইরান তার নীতি ও অবস্থানের বিষয়ে সর্বদা অটল থাকবে এবং বিষয়টি সংশ্লিষ্ট পক্ষগুলোর পরিষ্কারভাবে বোঝা উচিত বলে তিনি মন্তব্য করেন। ভাষণে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তীব্র সমালোচনা করে বলেন, তারা পরিকল্পিতভাবে সামরিক কমান্ডার, রাজনীতিবিদ, বিজ্ঞানী এবং শিক্ষার্থীদের হত্যার মাধ্যমে ইরানসহ পুরো অঞ্চলকে বিশৃঙ্খলা ও যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। ইরানের মর্যাদা অক্ষুণ্ণ রেখে মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি প্রতিষ্ঠাই তেহরানের প্রধান লক্ষ্য বলে তিনি দেশবাসীকে আশ্বস্ত করেন।